আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা এইচএসসি পাংচুয়েশন দেখব। তো তোমাদের সবথেকে সহজ টপিক হলো পাংচুয়েশন। এইটা একটু পড়াশোনা করলে কিন্তু তোমরা সম্পূর্ণ মার্ক পাবা। তো আজকের এই ক্লাসে আমাদের কি, কি থাকছে? আজকের এই ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলো আমাদের বেশি, বেশি আসে এবং আমাদের কি, কি ব্যতিক্রম আছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা পাংচুয়েশনের ব্যবহারটা দেখব। এর পাশাপাশি আমরা বোর্ডে কি, কি ধরনের কোয়েশ্চেন আসে আমরা হিউজ পরিমাণে এখানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো আমাদের পাংচুয়েশন সবথেকে সহজ টপিক, তাই না? তো এইখানে আমাদের পাংচুয়েশন মার্কস আছে মূলত কয়টা 12 ধরনের, ঠিক আছে? কিন্তু আমাদের এই 12 ধরনের থেকে কোশ্চেন কিন্তু করা হয় না। তোমাদের মূলত যেগুলো থেকে কোশ্চেন বেশি বেশি আসে আমি মূলত সেইগুলো এখানে রাখছি। যেমন দেখো ফুল স্টপ, কমা, তারপরে কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা। তো এই প্রয়োজনে মাত্র এখানে 6টা রুলস আছে, ঠিক আছে? এই 6টা রুলস থেকে আমাদের মূলত তোমাদের এইচএসসি তে বোর্ড কোশ্চেন আসতে দেখা যায়। তো তোমাদের এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রশ্নটা কিভাবে হয়, কেমন ধরন, প্রশ্নের ধরনটা কেমন? আমাদের সাধারণত ন্যারেশন এবং ডায়লগ থেকে প্রশ্ন করা হয়। তো ন্যারেশন কোনগুলো? ন্যারেশন আমাদের থাকবে, তোমাদের ন্যারেশন কিন্তু আছে অলরেডি। ন্যারেশনের একটা প্যাসেজ থাকবে, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের ইনভার্টেড কমা থাকবে, তারপরে কমা থাকবে, ফুল স্টপ থাকবে, কোশ্চেন থাকবে। এইগুলো মূলত আমাদের অ্যান্সার করতে হয়। এবং আরেকটা আসে কি ডায়লগ। ডায়লগটা তোমরা সবাই জানো যে এটা আমাদের কি থাকে, মূলত দুইজনের কনভারসেশন থাকে এবং এটা কি মূলত এইভাবে লাইন বাই লাইন থাকে, তাই না? তো আমাদের মূলত এইভাবে প্রশ্নগুলো আসে। তো আমরা দেখি প্রথমে কি আছে। তো আমাদের প্রথমটা হলো ফুল স্টপ। তো দেখি ফুল স্টপের কি, কি নিয়ম আছে। তো আমরা সবাই জানি যে প্রতিটি সেন্টেন্সে প্রথম ওয়ার্ডটি হয় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ক্যাপিটাল লেটার মানে কি বড় হাতে। ধরো আমাদের ছোট হাতের আছে, যেমন ধরো ইউ আছে, ঠিক আছে? তো তোমরা এটা বড় হাতে কিভাবে লিখবা? এইভাবে লিখবা, ঠিক আছে? জাস্ট এই বিষয়টা আর কি। তারপরে কি করতে হয় আমরা জানি কি সেন্টেন্সের শেষে দিতে হয় ফুল স্টপ বসে। এখন কিন্তু সব সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে না। তো কোন কোন সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসাই একটু দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো শেষে সাধারণত কি বসে? আমাদের ফুল স্টপ বসে। তো এই সেন্টেন্সগুলো চেনার উপায়টা একটু আমরা দেখে ফেলি, দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলা? আমরা সাবজেক্ট দেখবো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, সিম্পল। এই রুলসটা যেখানে আছে সেটাই হলো আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত। তারপরে আমাদের কি আছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কোনগুলা বুঝি? ভার্ব থাকবে, প্রথমেই ভার্ব থাকবে, তাই না? তারপরে আমাদের প্লিজ থাকতে পারে, প্লিজের পরে আবার ভার্ব থাকে আর কি। তারপরে ধরো লেটস থাকতে পারে। তো এইগুলা থাকলে আমরা মূলত বুঝবো যে এটা কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা আরেকটা দেখি, আরেকটা সেন্টেন্স, সেটা কি অপটেটিভ। তো অপটেটিভ সেন্টেন্সের আমাদের গঠনটা হলো মেয়ে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, ঠিক আছে? তো সাধারণত তোমাদের এইখান থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না, তবে এরকম একটা ব্যতিক্রম আছে, সেটা একটু দেখাই, দেখো। মে আই কাম ইন স্যার। তো এটা কিন্তু আমাদের দেখো এর সাথে অনেকটা প্যাটার্ন মেলে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো তোমরা একটু চিন্তা করো, মে আই কাম ইন স্যার এটা কিন্তু আমাদের অপারেটিভ সেন্টেন্স না, এটা মূলত একটা প্রশ্ন করা আছে যে স্যার আমি কি আসতে পারি? তো যদি এরকম করায় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শেষে একটা মানে এরকম ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো এই ব্যতিক্রমটা তোমরা আশা করি একটু ভালো করে দেখে নিও। তো আমরা এখান থেকে একটু সলভ করি যে কোনগুলো আমাদের আসছে আর কি। তো দেখো, ইউ লুক লাইক মাই মাদার। তো এখানে ইউটা হলো সাবজেক্ট। এটা আমাদের দেখো বড়াতে দেওয়া আছে অলরেডি, কোশ্চেন এইভাবে ছিল। তারপরে লুকটা আমাদের কি ভার্ব। তারপরে লাইকটা হলো কি এখানে মূলত এখানে মত অর্থ দিচ্ছে, ঠিক আছে? এখানে এটা ভার্ব না, কিন্তু এটা আমাদের প্রিপজিশন হিসেবে বসছে। তারপরে মাই মাদার যা আছে বাদ বাকি আর কি। তো এইখানে আমাদের কি করতে হবে? একটা ফুল স্টপ দিতে হবে। তার মানে আমাদের অ্যান্সারটা হবে ইউ লুক লাইক মাই মাদার। তারপরে দেখো থ্যাংক ইউ। তো এইখানে দেখো থ্যাংকটা কি? এখানে আমাদের এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব, তাই না? তার মানে এখানে কি হবে? এটার মধ্যে ফুল স্টপ দিতে হবে। এজন্য এখানে কি হবে? ফুল স্টপ দিতে হবে। তো একটু ব্যতিক্রম, ধরো আমাদের সেন্টেন্সে এইটা আছে থ্যাংক ইউ স্যার, এরপর একটা স্যার দেয়া আছে অতিরিক্ত। তো তখন কি তোমরা এখানে ফুল স্টপ দিবা? না। তখন কিন্তু তোমরা কি করবা? এই স্যারের পরে গিয়ে ফুল স্টপ দিবা এবং এর আগে কি একটা কমা দিবা। এই ব্যতিক্রমটা তোমরা দেখে নিও আরকি ভালো করে। এইভাবে মূলত আমাদের অ্যান্সার গুলো করতে হয়। শুধু যদি এরকম থাকে তোমরা এরকম ফুল স্টপ দিয়ে আসবা। ব্যাস। আর যদি এরকম সার থাকে অথবা এখানে আ অন্য কোনো একটা একটা ওয়ার্ড থাকে তাহলে তোমরা কি করবা? এখানে কমা দিয়ে পরের শেষে একটা ফুল স্টপ দিবা। ব্যাস এইটুকু করবা আরকি। এটা মেক সিউর হলে তোমরা আশা করি এখান থেকে ফুল মার্ক পাবা। তো তারপরে দেখো আমাদের কমা। তো এটার ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, একটু দেখো। তো কমা সাধারণত আমাদের অল্প বিরতি নির্দেশ করতে বসে, ঠিক আছে? তো দেখো আমি এখানে তোমাদের কিছু পয়েন্ট বলি, যেমন দেখো সেন্টেন্সের শুরুতে ইয়েস, নো, স্যার, ওকে, তাই না? দেন, ওয়েল, প্লিজ, যদি এইগুলা থাকে সেন্টেন্সের শুরুতে কিন্তু মাথায় রাখবা, তাহলে কি হবে? এরপরে কমা দিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের আরেকটা নিয়ম আছে কি ন্যারেশনে রিপোর্টিং ভার্ব।
তো রিপোর্টিং ভার্ব বলতে আমরা কোনগুলা, সাবজেক্ট, ভার্ব, অর্থাৎ ওই যে তোমরা দেখবে না সেন্টেন্সের মধ্যে সেট টু থাকে, তো ওই বিষয়টা। তো এই বিষয়টার পরে আমাদের কি করতে হয়, কমা দিতে হয়। তারপরে দেখবা কি যে আরেকটা কোটেশন শুরু হয় এরকম ইনভার্টেড কমা দিয়ে, তাই না? এই বিষয়টা তোমরা আসলে ন্যারেশন থেকে দেখতে পাচ্ছ আর কি। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে জানতে হবে, সেটা কি, যে কাউকে সম্বোধন করলে ওই সেন্টেন্সের শেষে মূলত কমা বসে এবং পরে নাম বা সম্বোধন শব্দটি বসে। এটার অর্থটা কি দাঁড়ায় দেখো, হোয়াট আর ইউ ডুইং রানা। তো রানাকে কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। তো দেখো রানাকে সম্বোধন করা হয়েছে, তো এখানে সেন্টেন্স কোনটা, হোয়াট আর ইউ ডুইং। তো এইটা হলো আমাদের সেন্টেন্স, এবং সেন্টেন্সটা দেখো আমাদের মূলত ইন্টারোগেটিভ আছে। তো এইখানে কি আমরা এইভাবে দিব না, এখানে কি করতে হবে, আমরা এই চিহ্নটা মূলত ওই যে সম্বোধন ওয়ার্ডটার পরে দিব, এবং এই ওয়ার্ডের আগে কি একটা কমা দিতে হবে, ঠিক আছে? মানে এই বিষয়টা তোমরা একটু মেক শিওর হবা ভালো করে। দেখো এখানে মানে এইখানে তোমরা কিন্তু এইভাবে দিবা না, দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কমা দিবা, তারপরে শেষে মূলত আমাদের এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখলে আশা করি তোমরা কমা থেকে যে কোনো অ্যান্সার করতে পারবে আর কি। তো আমরা একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করি, তাহলে তোমাদের আরো ইজি হয়ে যাবে। তো দেখো আমাদের কি আছে, ইয়েস আই ডিড। তো এটা আমাদের বরিশাল বোর্ড 2024 আসছিল। দেখো আমি বলছি যে সেন্টেন্সের শুরুতে যদি ইয়েস থাকে তারপরে কি বসে, কমা বসে, এই জন্য দেখো এখানে কমা বসছে, ব্যাস এটা হলো আমাদের অ্যান্সার। তারপর দেখো নো স্যার আই ডিড নট কাম। তো এখানে দেখো নো আছে শুরুতে, তার মানে কি নোর পর একটা কমা হবে, এই যে দেখো কমা আছে, এবং আমাদের স্যারটা ছোট হাতে আসে, এই জন্য এখানে বড় হাতে দিতে হয়, ব্যাস। আর এখানে আমাদের ফুল স্টপ দেওয়া আছে, ওকে, এখানে আর কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? তারপরে দেখো স্যার ম্যাথমেটিক্স ইজ নাও মাই ফোর্থ সাবজেক্ট। তো এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল। তো দেখো প্রথমে কি আছে, স্যার বলে সম্বোধন করা হয়েছে, তার মানে এখানে কি আমাদের একটা কমা দিয়ে শুরু করতে হবে আর কি, ব্যাস। এইভাবে মূলত আমাদের অ্যান্সারটা হয়েছে, সহজ আছে কিন্তু, তাই না? তারপরে দেখো এই যে আমাদের মূলত ন্যারেশনের বিষয়টা, রতন সেড টু হিজ ফাদার। এই যে দেখো রতন সেড টু ভার্ব, তারপর হিজ ফাদার, তার মানে এই অংশের পরে আমাদের কি কমা দিতে হবে, দেখো এই অংশের পর কমা দিতে হবে, তারপরে কি আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। তো এটা আমাদের মূলত ইনভার্টেড কমা দিয়ে করতে হবে, কারণ এটা ন্যারেশনের আমাদের পার্ট, তাই না? তো আশা করি এখান থেকে বুঝতে পারছো। এই যে এখানে দেখো সম্বোধনের বিষয়টা, হোয়াট হ্যাপেন্ড টু ইউ মিম। তো এখানে দেখো মিমকে সম্বোধন করা হয়েছে না, তো আমি কি বলছিলাম যে এইখানে কিন্তু তোমাদের প্রশ্নবোধকটা দেওয়া যাবে না। তো এখানে কি করতে হবে, এখানে মূলত আমাদের কমা দিতে হবে, এরপর একটা প্রশ্নবোধক দিতে হবে। তো দেখো হোয়াট হ্যাপেন্ড টু ইউ মিম, দেখছো এইভাবে মূলত আমাদের অ্যান্সারটা করতে হয়। তো এইগুলো জাস্ট তোমরা একটু যদি কেয়ারফুলি অ্যান্সার করো, ইজিলি কিন্তু সলভ করতে পারবা। তো তার পরবর্তী রুলসটা আমরা দেখি কি আছে। তো তারপরে কি আছে আমাদের কোশ্চেন মার্ক। তো এটা তোমরা সবাই জানো যে কোনো সেন্টেন্সে যদি প্রশ্ন করা হয় তাহলে কি বসে, আমাদের শেষে মূলত এই চিহ্নটা বসে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা বসে, ঠিক আছে? তো এটা চেনার উপায়টা কি আমরা একটু দেখি। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব থাকবে, তাই না? তারপরে অবজেক্ট, অথবা কি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। তো এই ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু একটা ব্যতিক্রম রুলস আছে, সেটা আমরা এইখানেও আলোচনা করব, এই যে এখানে আলোচনা করব সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো আমরা এখানে দেখি কি আছে, ব্যতিক্রমটা একটু দেখো। লেটার একটা প্রশ্নবোধক দেওয়া হয়েছে, তারপর বলছে ফ্রম হুম, অর্থাৎ চিঠি কার থেকে, এরকম, তাই না? তো দেখো এখানে কিন্তু ওইরকম প্যাটার্ন অনুসরণ করে নাই, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা আছে কিন্তু এরপরে দেখো ভার্ব সাবজেক্ট কিচ্ছু নাই। তো এইগুলা তোমরা একটু বুঝে নিবা, ঠিক আছে, যে প্রশ্ন করা বুঝাইছে কিনা। তো এখানে দেখো ফ্রম হোম কার থেকে, এখানে কিন্তু একটা প্রশ্ন করা বুঝাইছে। তো এই ছোট ছোট চিহ্নগুলা কিন্তু, মানে এই ছোট ছোট সেন্টেন্স গুলা কিন্তু তোমরা দেখতে পাবা আসে মাঝে মাঝে বোর্ড কোশ্চেন আর কি। তো এখন আমরা বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করি, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো হোয়াট ইজ ইউর প্রবলেম। তো এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল। তো দেখো হোয়াট, এটা আমাদের ডাব্লিউএস কোশ্চেন আছে, তারপরে ইজ ভার্ব, ইউর প্রবলেম, ওকে। তার মানে কি করতে হবে, সহজ, এটা আমাদের একটা এরকম প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এইটা দেখো, এটা একটু বড় সেন্টেন্স, একটু বোঝার ট্রাই করো। ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি। তো এইখানে শেষ আর কি, তারপর আবার শুরু হয়েছে হোয়েন হ্যাভ ইউ মিট হার। তো এইখানে আবার এইখানে শেষ হয়ে গেছে, তারপর আবার দেখো ডাস শি ভিজিট ইউ। তো তার মানে কি এখানে দেখো তিনটা সেন্টেন্স আছে। তো প্রথম সেন্টেন্সে দেখো ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, এখানে ডু দেয়া প্রশ্নটা করা হয়েছে, তাই না? আর ফ্রিকুয়েন্টলি হলো অ্যাডভার্ব, তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব এটা মূলত। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফ্রিকুয়েন্টলির পর একটা প্রশ্নবোধক দিতে হবে। তারপরে দেখো আবার হোয়েন দিয়ে শুরু হয়েছে, তো যেহেতু প্রথমে আবার শুরু হয়েছে তার মানে কি ডাব্লুটা বড় হাতের হবে। তো হোয়েন হ্যাভ ইউ মিট হার, তো এখানে হার দিয়ে শেষ হয়েছে, তার মানে এখানে আমাদের একটা প্রশ্নবোধক হবে। তারপরে আবার দেখো ডাস দিয়ে শুরু হয়েছে, তো ডাসটা ডিটা বড় হাতের হবে, যেহেতু প্রশ্ন করা হয়েছে। তাহলে কি হবে, তারপরে আমাদের শেষে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এইভাবে মূলত অ্যান্সারটা করতে হবে। তো তারপরে দেখো আমাদের 4 নম্বরে কি আছে, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কোনটা, দেখবা কি যে একটা ওয়ার্ড থাকবে, এরপর এরকম একটা কমার মতো থাকে,
তাই না? এগুলোকে আমরা মূলত অ্যাপোস্ট্রফি বলি। তো দেখো, কোনো ওয়ার্ডের এক বা একাধিক লেটার বাদ দিয়ে বা ছোট করতে ওই স্থানে মূলত অ্যাপোস্ট্রফি বসে। তো আমরা একটু দেখি এটার মানে কি। এই যে দেখো ডন্ট, তো এইখানে আমরা ওটা বাদ দিয়ে আমরা এখানে কি অ্যাপোস্ট্রফি এই চিহ্নটা বসাইছি, তাই না? যেমন দেখো ডাজেন্ট, ডিডেন্ট, তাই না? ডিড নট, ক্যান নট, ক্যান্ট, শ্যাল নট, শ্যান্ট, তাই না? উইল নট, ওন্ট। তো এইগুলো একটু ভালো করে বানানটা দেখে নিও, একটু ভালোভাবে কেয়ারফুল হয়ে দেখবা। যেমন আই অ্যাম, ঠিক আছে? এখানে দেখো এটা বাদ দিয়ে আমরা এখানে কি করছি, কমা দিয়ে এরকম একটা দিচ্ছি আর কি, অ্যাপোস্ট্রফি এটা চিহ্নটাকে বলা হয়, এটা কমা না কিন্তু। আই হ্যাভ, দেখো এই যে আই হ্যাভ দেওয়া হয়েছে, হি উইল, ডাবল এল, ইউ আর, এগুলো একটু জাস্ট তোমরা কেয়ারফুল হয়ে দেখলে হবে। তো এইখানে অ্যাপোস্ট্রফির সাধারণ কিছু ভুল, ঠিক আছে, এগুলো আমরা করি। যেমন দেখো ইটস, ইটস, তো এইখানে একটা বিষয় আছে, এটা আমি দেখানোর জন্য তোমাদের ইটস ভার্সেস ইটস দিছি। কেন দিছি সেটা একটু দেখো। ইটস মানে কি, এটা মূলত মালিকানা বোঝাইতে। আর এখানে ইটের পর যদি এখানে এরকম একটা আমাদের অ্যাপোস্ট্রফি থাকে, তার মানে কি ইট ইজ বোঝায়। অনেক সময় কিন্তু এখানে আরেকটা বোঝায়, সেটা কি আমাদের ইট হ্যাজও বোঝায়, ঠিক আছে? ইট ইজ, ইট হ্যাজ, এই দুইটা বোঝায় আর কি। তো আমরা সেন্টেন্সটা দেখি এখানে, ইটস আ বিউটিফুল ডে। তো দেখো এখানে ইটটা মূলত সাবজেক্টের জায়গা বসছে, তারপরে ইটসটা মূলত ভার্বের জায়গা বসছে, ঠিক আছে? তার মানে কি এখানে এইটা বোঝাইছে আর কি। তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, দ্য ডগ র্যাগস ইটস টেইল। তো এখানে কি বলছে যে কুকুরটি তার লেজ নাড়াচ্ছিল, তাই না? তো দেখো এখানে ইটস টেইল মানে কি তার লেজ। এখানে কি এই লেজটা কার, এই কুকুরের না? ওই তো মালিক। এই জন্য এখানে দেখো ইটস বসে, এখানে কিন্তু আমাদের এই অ্যাপোস্ট্রফি দেইনি আমরা, ঠিক আছে? তো দেখো আমরা একটু এই বিষয়টা দেখি। দ্য বয়েজ আর প্লেয়িং, এটা আমাদের ইনকারেক্ট, কেননা এখানে দেখো এখানে শুধু শুধু এটা আমাদের দেওয়া যাবে না, কারণ দেখো দ্য বয়েজ এটা হলো আমাদের প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্বটা হচ্ছে আর, ঠিক আছে? তো এই জায়গা যদি এরকম ধরো সেন্টেন্সে থাকে, তোমরা যদি এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই বিষয়টা একটু মেক শিওর হবা। ধরো সেন্টেন্সে আমাদের এরকম থাকলো, এই যে এখানে ধরো এরকম অ্যাপোস্ট্রফি থাকবে না, তখন কিন্তু এই সেন্টেন্সে আমাদের এখানে এরকম একটা কমার মতো অর্থাৎ অ্যাপোস্ট্রফিটা দিতে হবে। কিন্তু এইখানে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, অথবা তোমরা যদি এইখানে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আর কি। তারপরে সেন্টেন্সটা দিয়ে আমরা এটা শেষ করি। দেখো দ্য বুক বিলংস টু রানা। তো এখানে দ্য বুকটা সিঙ্গুলার, এখানে বিলংটা হলো ভার্ব, এই জন্য হবে এখানে একটা হেস হয়েছে। এখানে আমাদের শুধু শুধু এটা দেওয়া যাবে না, তার মানে এটা কি ইনকারেক্ট, এটা আমাদের কারেক্ট। তো আমরা একটু দেখি এখান থেকে সলভ করি, বোর্ডে যা আসছে দেখো এই যে এইভাবে আসে, আই এম সরি স্যার, আই ডিড নট মিন টু ওয়েক ইউ, আই ওয়াজ জাস্ট প্লেইং। তো এটা আমাদের মূলত এই কাজটা করবে এখান থেকে। দেখো এখানে আয়ের পরে এখানে একটা কমা মিসিং আছে, তার মানে যেখানে একটা কমা দিতে হবে। তো আমরা একটু পুরোটা সলভ করি। তো আই এম সরির পরে একটা কমা দিতে হবে, স্যারটা আছে, স্যারটা বড় হাতের হবে, তারপরে মূলত সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে আই দিয়ে যেহেতু শুরু হয়েছে, এর মানে শুরু। আই ডিড নট মিন টু ইউ ওয়েক ইউ, তো এখানে শেষ হয়ে গেছে। দেখো এই যে এখানে শেষ হয়ে গেছে, তারপরে আই ওয়াজ জাস্ট প্লেইং, এখানে শেষ হয়ে গেছে। ওকে, তো এটা আশা করি বুঝতে পারছো। তারপরে দেখি, দেখো বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। তো এটা আমাদের যশোর বোর্ড 2024 আসছিল। দেখো আই হ্যাভ, এই যে এইখান থেকে, অর্থাৎ এখানে কি একটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে? এই যে দেখো বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। এই যে এখানে পর সেন্সটা দেখো, ইটস আ গুড প্রফেশন ফর এ স্টাডিয়াস বয় লাইক ইউ। তো এখানে দেখো ইটস আছে, তাই না? এখানে কি কোনো মালিকানা বোঝাইছে? এখানে কি কোনো মালিকানা বোঝাইছে? না, এখানে দেখো এটা মূলত ইটস সাবজেক্টের জায়গা বসছে, তার মানে এখানে কি একটা ইট ইজ আ গুড প্রফেশন ফর এ স্টাডিয়াস বয় লাইক ইউ। তো এইভাবে মূলত তোমরা অ্যান্সারগুলো করবা। দেখো সহজ আছে কিন্তু, জাস্ট একটু বুঝে বুঝে অ্যান্সারটা করলে দেখবা তোমরা সবগুলো কোশ্চেন সলভ করতে পারবা। তো তারপরে দেখো আমাদের 5 নাম্বারটা, এক্সক্লেমেশন মার্ক। কোনো ওয়ার্ড বা সেন্টেন্সে আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময়, তাই না, এইগুলা যদি প্রকাশ করে অথবা ভয়, তাহলে কি বসে শেষে আমাদের মূলত এই চিহ্নটা বসে। এটা কি বলা, এটা মূলত এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে? দেখো আমাদের চিনব কিভাবে, সেন্টেন্সের শুরুতে হুররা, অ্যালাস, ব্রাভো, রিয়েলি এইগুলা থাকলে এরপরে মূলত আমরা এই চিহ্নটা বসাই। আর সেন্টেন্সে যদি এরকম আনন্দ, দুঃখ, ভয় এগুলো দেখায়, তাহলে আমাদের কি বসে, এটা বসে। এবং একটা ব্যতিক্রম আছে, আমরা জানি হোয়াট এবং হাউ এটা দ্বারা কি মূলত প্রশ্ন করতে বোঝায়, কিন্তু আমাদের এক্সক্লেমেশন সেন্টেন্সে যদি এই দুইটা বসে এবং এই সেন্টেন্সটা দ্বারা যদি এরকম দুঃখ, কষ্ট, বেদনা বোঝায়, তাহলে আমাদের কি বসে, সেন্টেন্সের শেষে এরকম একটা চিহ্ন বসে। যেমন দেখো হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি। তো এখানে একটা কি বোঝাইছে, মানে কষ্টের একটা কিছু বোঝাইছে, এই জন্য এখানে কি বলছে, এক্সক্লেমেশন এই চিহ্নটা বসছে। তো এই বিষয়টা জাস্ট একটু মেক শিওর হলে তোমরা ইজিলি সলভ করতে পারবা সবগুলা কোশ্চেন। তো আমরা এখন অ্যান্সারটা করি। দেখো আমাদের বোর্ডে যা আসছিল, তো বোর্ড কোশ্চেনটা দেখো, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এখানে দেখো আমাদের কি বোঝাইছে,
একটা মানে উচ্ছ্বাস বোঝাইছে যে আমি ম্যাচটা জিতে গেছি, আমরা ম্যাচটা জিতে গেছি। তো এই জন্য এখানে এই চিহ্নটা বসাইছি। তারপরে দেখো উই হ্যাভ, তো এখানে দেখো অ্যাপোস্ট্রোফি বসানো হয়েছে নিয়ম অনুযায়ী, আমরা গত ইসে দেখছি। পরে দেখো অল, অর্থাৎ এটা অর্থ কি প্যাসা, বাট ইট মেক্স আ হরিবল সাউন্ড। তো এইখানে বলা হয়েছে যে এটা ভয়ানক মানে শব্দ করে, এটা একটা ভয় বোঝাইতে আমরা এখানে কি করতে পারি, এই প্যাসার পরে আমরা একটা এই এক্সক্লামেশন এই চিহ্নটা বসাইতে পারি। তো তোমরা ইজিলি চিনতে পারবা, ঠিক আছে। আমাদের মূলত এইভাবে আসতে পারে। এটাও দেখো আমি বোর্ড কোশ্চেন থেকে অ্যান্সারটা নিছি। তো এইভাবে আমরা মূলত দেখবো এগুলা। তো তারপরে দেখো আমাদের সর্বশেষ রুলস, ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা সাধারণত কি ন্যারেশনে ব্যবহার করা হয়। তো ন্যারেশন সাধারণত কয় প্রকার, দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। তো ইনডিরেক্ট ন্যারেশন মূলত ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না, তার মানে এটা আমাদের প্রশ্নে এটা লাগবে না, আমাদের মূলত ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, ঠিক আছে। তো তোমরা সবাই ন্যারেশনটা জানো, এই যে দেখো রানা সেড আই এম ইল। তো এই যে দেখো এই যে এখানে আমাদের কি ইনভার্টেড কমা ব্যবহৃত হয়েছে, তাই না। তো এখানে দেখো আমাদের ইনডিরেক্টটা কিন্তু আমাদের বসে নাই। তবে এখানে একটা কি হবে, এখানে একটা ফুল স্টপ হবে, ওকে। তো বোর্ড কোশ্চেনটা দেখো, রতন সেড টু হিজ ফাদার আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। তো এখানে রতন সেড টু হিজ ফাদার, এখানে কমা হবে, এটা আমরা আগে দেখছি। তারপরে দেখো আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম, এখানে দেখো আমাদের মূলত ন্যারেশনে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে আর কি, এবং পরে শেষ হয়েছে। তো এই ব্যাপারটা তোমরা সবাই পারো, এটা অনেক সহজ আর কি। তো তোমরা যদি এই 6টা রুলস ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে ইজিলি অনেকগুলো বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করতে পারবা। তোমাদের মূলত এর মধ্যে থেকে কোশ্চেন আসে দেখা যায়। এখন আমরা পাংচুয়েশন ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো আমাদের মাত্র পাংচুয়েশনের 6টা রুলস আছে, ঠিক আছে। আমরা এই 6টা রুলস ব্যবহার করেই যে কোনো বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো। তো আমাদের প্রশ্নের ধরন হলো মূলত দুই ধরনের হয়, ন্যারেশন এবং ডায়লগ। তো আমাদের ঢাকা বোর্ড 2024 কোশ্চেনটা হলো ন্যারেশন টাইপ আর কি। তো আমরা এখান থেকে দেখবো যে কিভাবে আমরা অ্যান্সার করতে পারবো, এখান থেকে রুলস নিয়ে নিয়ে আমরা দেখবো। তো আমাদের প্রথমে একটু রিডিং পড়ে নিতে হবে, কি আছে প্রশ্নে, কি চাইছে যে there are 14 errors in the use of punctuation in the following text। অর্থাৎ এই টেক্সটে আমাদের 14টা ভুল আছে, ওকে। রিরাইট দ্য টেক্সট, অর্থাৎ এটাকে আবার আমাদের যখন অ্যান্সার করবো তখন পুরোটা লিখতে হবে। তারপরে বলছি যে কারেক্টিং দ্য ইরোর্স, অর্থাৎ এই ইরোরগুলো আমাদের ধরতে হবে, তারপরে আমাদের লিখতে হবে আর কি। ইউজ ক্যাপিটাল লেটার ইফ নেসেসারি, যদি এখানে আমাদের বড় হাতের লেটার বলা হয়ে থাকে তাহলে সেটাও যদি প্রয়োজন হয় দিতে হবে আর কি। তো দেখে এখানে আমাদের কি আছে, প্রথমে আমরা কিন্তু রিডিং পড়বো, তারপর আমরা বোঝার ট্রাই করব, তারপরে সলভ করব। তো দেখো, সুমি সেড টু রুমি, তার মানে এখানে আমাদের দুইজন ব্যক্তি পেলাম, সুমি, তাই না। ধরি এই ব্যক্তিটা হলো সুমি, কাকে বলছে দেখো, রুমিকে, ঠিক আছে। এটা হলো সুমি, এটা হলো রুমি। তো দেখি কি বলছে। সুমি সেড টু রুমি, হোয়াট উইল ইউ ডু আফটার এসএসসি এক্সাম। তার মানে এই সেন্টেন্সটা কার, এই সেন্টেন্সটা হলো সুমির। তারপরতে দেখো, আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। তো সুমি রুমিকে বলছে যে তুমি যখন পরীক্ষা শেষ করবা, তোমার এইচএসসি পরীক্ষা শেষ করবা, তখন তুমি কি করবা। তো তার জবাবে রুমি বলে যে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেব। এটা কে বলছে, রুমি বলছে। এবং রুমি আবার বলছে সুমিকে যে হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ রুমি সুমিকে বলছে যে তুমি কি করবা। তো এখানে আমাদের মূলত শেষ করে দিছে আর কি। তো আমরা ন্যারেশনে একটা রুলস আছে এখানে দেখাই, আমাদের এটা মূলত কোন রুলস থেকে অ্যাপ্লাই করা হয়েছে, এই যে এখানে দেখো, এই যে মূলত কমা আর কি। এখানে দেখো একটা রুলস আছে যে ন্যারেশনে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বলতে সাবজেক্ট সেড টু অবজেক্ট, তাই না। এটা হলো আমাদের রিপোর্টিং ভার্বের একটা অংশ। তো এরপরে মূলত আমাদের কমা বসে, এটা হলো আমাদের ন্যারেশন একটা রুলস। আর একটা রুলস আমাদের এখানে মেজর দেখতে হবে, সেটা হলো এই যে ইনভার্টেড কমা। তো আমরা জানি যে ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশন হয়, আমাদের মূলত ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার ইউজ হয়। তো ইনভার্টেড কমার ইউজ আশা করি তোমরা জানো, তোমরা যারা ন্যারেশন পড়ছো তোমরা সবাই বুঝো এটা আর কি। তো এইখান থেকে আমরা মূলত সলভটা করতে পারবো, আরো কিছু বিস্তারিত আছে সেটা আমি দেখাবো। তো আমরা প্রথমে একটু সলভ করি, তারপরে আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখাই, ওকে। তো আমাদের প্রথমে দেখো কি আছে, সুমি, এটা বড় হাতের আছে, ওকে। তাহলে আমি এটা সুন্দর করে এখানে রাখবো, ঠিক আছে। তুমি সেড টু রুমি, আমাদের এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। ধরো তুমি এটা পরীক্ষার খাতায় এইভাবে লিখবা, ঠিক আছে, আমার মতো করে। সুমি সেড টু রুমি, রোমিও বড় হাতের আসছে, তার মানে আমাদের কোনো চেঞ্জ লাগবে না। আমি কি বলছি যে এইখানে আমাদের ন্যারেশনের রিপোর্টিং ভাবে এরপরে আমাদের কি দিতে হবে, কমা দিতে হবে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, একটা কমা দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এই সেন্টেন্সটা লিখবো। তো দেখো এখানে আমাদের কি আছে, হট। তো এটা আমাদের কি করতে হবে, বড় হাতের দিতে হবে, যেহেতু আমাদের সেন্টেন্সের শুরু, তাই না। হট, আমরা এখানে ইনভার্টেড কমাটা একটু শেষে দেখাই। হট উইল, আমাদের এখানে উইলটা চেঞ্জ হবে না, তারপরে ইউটাও চেঞ্জ হবে না যেহেতু ইউটা মাঝে আছে। ডু আফটার, এটাও আমাদের চেঞ্জ হবে না, ঠিক আছে।
এরপর আরেক জায়গা চেঞ্জ হবে, দেখো এইচএসসি। তো এইচএসসি এটা আমাদের অ্যাব্রিভিয়েশন যেহেতু, তার মানে এটা কি আমাদের বড় হাতে লিখতে হবে। যদি এখানে এইচএসসি অর্থাৎ এসএসসি থাকে, পিএসসি থাকে, তো সেটাও কি বড় হাতে লিখতে হবে আর কি। ওকে, এখানে আমরা বড় হাতে দিব। ওকে, এরপর কি আছে এক্সাম। তো এক্সামটা আমাদের এইভাবে থাকবে। তো দেখো এটা কি আমাদের, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি বসাই, এটা আমাদের রুলস এর মধ্যে আছে, এই যে আমাদের কি কোশ্চেন মার্কটা বসাই, ঠিক আছে। তো এটা আমরা এখানে বসাবো আর কি, এটা বসাবো। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু এই সেন্টেন্সটা কার কথা, সুমি সেড রুমি, ঠিক আছে, মানে সুমি বলছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। ওকে, এই সেন্টেন্সটা আমাদের শেষ। তারপরে দেখো আই উইল টেক প্রিপারেশন। তো এইখানে দেখো এইখান থেকে মূলত কোশ্চেনটা করা হয়েছে, এই যে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে মূলত, এইখান থেকে এইগুলো একটু বুঝতে পারলে কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো এখানে কি করতে হবে, আমাদের আইটা বড় হাতে দিতে হবে। আইটা সবসময় আমাদের সেন্টেন্সের মধ্যে কি বড় হাতের বসে আর কি, আই। এরপর কি দিতে হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, তারপরে ডাবল এল দিতে হবে, ব্যাস। তারপরে দেখো বাদ বাকি টেক, আমরা ইনভার্টেড কমাটা শেষে বসাবো আর কি। টেক প্রিপারেশন, দেখি এটা আমাদের আর কোনো চেঞ্জ আছে কিনা, আস্তে আস্তে দেখবো সব। ফর ভার্সিটি আমাদের এইখানেও চেঞ্জ নেই, ঠিক আছে, এইখানেও আমাদের চেঞ্জ করা লাগবে না। অ্যাডমিশন এই পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ নেই। তো দেখো আমাদের এই যে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, হোয়াট অ্যাবাউট ইউ। তো এই দুইটা সেন্টেন্স কার, মূলত সুমির, তাই না। তার মানে এই দুইটা সেন্টেন্সে আমাদের এইখানে একটা ইনভার্টেড কমা দিতে হবে, ঠিক আছে, এইখানে ইনভার্টেড কমা, এবং এইখানে আমাদের শেষে ইনভার্টেড কমা দিতে হবে আর কি। তো আমরা এখন কি করব, তাহলে এইখানে কি করবা বলো তো, এইখানে একটা ফুল স্টপ দিবা, ঠিক আছে। তারপরে এখানে হট, দেখো এইটা আমাদের কি বড় হাতের হবে। আর এই যে এখানে দেখো এস আছে, এখানে কি অ্যাপোস্ট্রফি দিতে হবে, একটা চিহ্ন দিতে হবে, তারপরে এস। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ। তো এটা কি প্রশ্নবোধক, তার মানে কি আমরা এখানে একটা কি দিব, এই চিহ্নটা দিব, তাই না। তো এই সেন্টেন্সটা দেখো, এই যে এখানে আমরা ইনভার্টেড কমা দিছিলাম, তার মানে আমাদের এখানে কি দিতে হবে, এখানে একটা ইনভার্টেড দিতে হবে। ওকে, আর এরপরে কি আছে দেখো, এরপর আছে সেড রুমি। তো সেড রুমি দিয়ে দিলাম। আর একটু চেঞ্জ আছে, দেখো এখানে কোনো কিছু নাই, তার মানে কি এখানে একটা ফুল স্টপ হবে। তো এই হলো আমাদের পুরো ব্যাপারটা। তো আমরা একটু একবার দেখি, এখানে আমাদের প্রথমে আছে কি দেখো, সুমি সেট রুমি, তারপর আমরা কমা দিছি, এরপর আমাদের এই সেন্টেন্সটা, তারপর এখানে আমাদের ইনভার্টেড কমা দিছি প্রথমে, তারপরে বড়তে এটা দিছি, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি, এখানে আমরা বড়তে দিছি, তারপর এক্সাম, এরপর আমাদের দেখো এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে আর কি, প্রশ্নবোধক। এরপরে মানে এই সেন্টেন্সটা আমাদের ইনভার্টেড কমার, এই যে আমরা এখানে শেষ করছি, তারপর আবার এইটা নতুন শুরু হয়েছে ইনভার্টেড কমা দিয়ে, ঠিক আছে। আমার এখানে আইটা কি ছোটতে ছিল বড়তে করছি, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিছি। এরপর বাদ বাকি আর কোনো কাজ করা লাগে না, এখানে আমরা যেহেতু এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এখানে আমাদের ফুল স্টপ দেওয়া লাগবে, ঠিক আছে। আর এই যে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা যেহেতু একই ব্যক্তির, এই জন্য আমরা এইখানে ইনভার্টেড কমা, এইখানে শুরু আর এইখানে শেষ হয়েছে। আর এই সেন্টেন্সটা দেখো আমাদের মূলত প্রশ্নবোধক ছিল, এই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্নটা আছে, আর শেষে একটা ফুল স্টপ মানে ম্যাচিং ছিল, সেটা আমরা দিচ্ছি আর কি। তো এই হলো আমাদের পুরো ব্যাপারটা। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।